5,45,400 কোটি টাকা। তো তাতে করে একটা ঘাটতি হচ্ছে প্রায় 2,51,600 কোটি টাকার একটা ঘাটতি হচ্ছে বাজেটে। মানে যা আয় করছে রাজস্ব বা অন্যান্য খাত থেকে দেশের, তার চেয়ে ব্যয় হচ্ছে বেশি। এবং এটাকে আবার মিটান হচ্ছে আমার সম্পূর্ণ ঋণ দিয়ে, দেশি ঋণ এবং বিদেশি ঋণ। এবং এটার আরেকটা মজার ব্যাপার হলো, আমরা অনেক সময় গর্ব করে অনেক কথা বলি যে আমরা কোনো সময় ডিফল্ট হই না, সবসময় আমরা ঋণের অর্থ পরিশোধ করছি। কিন্তু আমি গতবারও দেখেছি, এবারও দেখলাম, সেটা হলো যে ঋণের অর্থ যেটা দেওয়া হচ্ছে, ফেরত দেওয়া হচ্ছে, সেটা ঋণ নিয়েই দেওয়া হচ্ছে। মানে বৈদেশিক ঘাটতি সেটাকে পূরণ করতে গিয়ে যে ঋণ নেওয়া হচ্ছে, 1,27,000 বৈদেশিক ঋণ, সেটার মধ্যে আবার সুদ দেওয়ার পরে আমরা ব্যবহার করতে পারছি 90,700 কোটি টাকা। মানে বাকি টাকাটা এখনই নেওয়ার সময়ই তাদেরকে দিয়ে আসতে হচ্ছে। আর অভ্যন্তরীণ ঋণ করতে হচ্ছে 1,60,900 কোটি টাকা। এটা হলো আভ্যন্তরীণ ব্যাংকের থেকে ঋণ। আর বিদেশ থেকে ঋণ করছে 1,27,000, তার মধ্যে ব্যবহারযোগ্য ঋণ আমাদের হাতে দিচ্ছে ওরা 90,700, বাকিটা তারা কেটে নিচ্ছে। আর এখানেও কিন্তু আরও এই যে খরচের মধ্যে আরও ঋণ আছে বৈদেশিক। এই যেটা আমাদের ব্যয় দেখানো হয়েছে, তার মধ্যে কিন্তু যেটা পরিচালন ব্যয়, তার মধ্যে একটা বড় অংশ আবার ঋণ। এখনও আমরা ঋণ নিয়ে আবার পরিচালন ব্যয় চালাবো। সেখানে আভ্যন্তরীণ ঋণের উপরে সুদ দিতে হচ্ছে আমাদেরকে এই বছরই। এখন তো আমি বললাম ঘাটতিটা মেটাবো আমরা ঋণ দিয়ে। আর গতবার যে ঋণ নিয়েছি তার জন্য এই টোটাল যে আমাদের পরিচালন ব্যয় 5 লক্ষ কোটি টাকার মতো, সেটার থেকে 1,13,000 কোটি টাকা শুধু অভ্যন্তরীণ সুদের ঋণের সুদ আর বৈদেশিক ঋণের সুদ। অভ্যন্তরীণ ঋণের সুদ হলো 93,000 কোটি টাকা, বৈদেশিক ঋণের সুদ হলো 20,500 কোটি টাকা। তো 1,13,000 কোটি টাকা, এই 5 লক্ষের মধ্যে প্রায় 20% মতো আমরা খরচই করছি শুধু সুদ দেওয়ার জন্য। এখনও যে বাজেট করছি সেটার মধ্যেও বিপুল অঙ্কের অর্থ আমরা নিচ্ছি, মানে ঋণ হিসাবে দেশি এবং বিদেশি থেকে, এবং এগুলোর সুদ আবার সামনের দিকে দিতে হবে।